নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজ তোমাদের সামনে আমি একটি অতি পরিচিত, খুব সহজে ঘরোয়া উপাদান দিয়ে বানিয়ে ফেলা যায় এবং খুব পরিশ্রম কম করে বানিয়ে ফেলা যায় এমন একটি ডিম ভাজির রেসিপি নিয়ে এসেছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এই রেসিপিটা করতে যে যে উপকরণগুলো লাগে চটপট সেটা আগে বলে ফেলি। ডিম, ক্যাপসিকাম, টমেটো, রসুন কুচি, আদা বাটা, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাশ্মীরি মির্চের গুঁড়ো, হলুদ এবং নুন। তো এবার চলে এসো, সরাসরি আমরা রান্নাটা শুরু করে দিই। কড়াইয়ে সাদা তেল গরম করতে দেওয়া আছে। এবার আমরা ডিমের মধ্যে হলুদ, একে একে যত গুঁড়ো মশলাগুলো আছে একটু একটু করে দেব। নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা বাটা, পেঁয়াজ কুচি। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, টেনে নিলাম ভালো করে। এরপর দিয়ে দিলাম আদা বাটা। আর আদা বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ছিটকোতে শুরু করেছে। এক্ষেত্রে একটা টিপস বলে দিই, যদিও আমি বানানোর সময় দেওয়া হয়নি। যখন আদা বাটা তেলে দেওয়া হয় তখন তো ছিটকোয়, তো ওর মধ্যে তোমরা যদি একটু নুন ফেলে দাও, কিংবা কখনো কখনো কড়াইয়ে জল থাকে তার মধ্যেও দিই আমরা ভুল করে তেল, তখনও কিন্তু যদি তোমরা নুন একটু দিয়ে দাও তখন ছিটকোনো বন্ধ হয়ে যায়। এবার দিলাম টমেটো কুচি, ধনে পাতা কুচি আর ক্যাপসিকাম কুচি দিলাম। একটু ধনে পাতা কুচি দিলাম আর ক্যাপসিকাম দিলাম। এবার ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি সবজিগুলোকে, কারণ সবজিগুলো একটু নরম না হলে মুখে লাগবে, খুব বেশি লাগবে আর কি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর কাশ্মীরি মির্চের গুঁড়ো। এটা শুধু রঙের জন্য, ঝাল তো হয় না। এরপর দিয়ে দিলাম হলুদ। আবার একটু ভালো করে মশলাগুলো সবজির সাথে মিশিয়ে নিলাম নেড়ে চেড়ে।
এবার ডিমটাকে আরেকবার একটু ভালো করে ফেটিয়ে নিলাম। যত ভালো করে ফাটানো হয় ডিম তত বেশি ফ্লপি হবে আর নরম লাগে খেতে। ব্যাস দিয়ে দেওয়া হলো এবার ডিম। যার ভাজি আমরা তৈরি করব তিনি এবার চলে গেলেন। অ্যাকচুয়ালি আমি আমার হাজব্যান্ড এবং আমার ছেলে তিনজনই ডিম খেতে খুব ভালোবাসি। তো এটা আমরা কাল ডিনারে বানিয়ে খেয়েছি। এটা রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, ভাতের সঙ্গে, সব কিছুর সঙ্গেই চলে। খেতে কিন্তু খুব অনবদ্যই হয়। অবশ্যই ট্রাই করবে একবার। আবার নেড়ে চেড়ে, কিন্তু এখানে একটা কথা বলে দিই, যখন ডিমটা দেবে তারপরে কিন্তু নাড়তে শুরু করতে হবে, নয়তো কিন্তু ডিমটা লেগে যেতে পারে। বা যেরকম অমলেট টাইপের বানাই আমরা, ডিমের অমলেট, সেরকম হয়ে যাবে। স্ক্র্যাম্বলড করতে গেলে আগেই কিন্তু নাড়তে হবে। এবার আরেকটু নেড়ে দেবো। নেড়ে দিলেই মোটামুটি আমাদের রান্না কিন্তু রেডি। বেশি সময় লাগে না, ঘরের সহজ উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি কম পরিশ্রমে বানিয়ে ফেলা যায়। আর গরম গরম খেতে হবে কিন্তু সব কিছু। যাই খাও, এটা গরম গরম খাওয়াটা খুব দরকার, তাহলে কিন্তু তার আসল টেস্টটা পাওয়া যায়। ভালো করে ছাড়িয়ে দিচ্ছি। স্ক্র্যাম্বল যতটা বেশি করা যায় ভাজিটা ততটা ভালো লাগে খেতে, দেখতেও সুন্দর হয়। আমাদের রান্না কিন্তু কমপ্লিট। এবার গার্নিশিংয়ের পালা। একটু ক্যাপসিকাম কুচি, একটু টমেটো কুচি, শেষে একটু ধনে পাতা কুচি দিয়ে সার্ভ করবো এবার গরম গরম। তার আগে বলি, আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।